বাবা আর জুবলি দাদা আর বেঁচে নেই। চলো না বাবা, খুব জোরে খিদে পেয়েছে। চলো চলো। বলো বিন্দিয়া, করবে আমাকে দ্বিতীয়বার বিয়ে? আমি তোমায় খুব ভালোবাসি বিন্দিয়া। বিন্দিয়া এখানে কেন এসেছে? আদিয়ার কঠিন অসুখ আছে, এতে ওর প্রাণ যেতে পারে। আচ্ছা, সেই জন্য তুমি এখানে এসেছো অভয়ের সাথে দেখা করতে? না বিন্দিয়া, না, আমি তো এটা হতে দিতে পারি না। আরে তুমি তো অভয়ের কাছ থেকে লুকিয়ে বেড়াচ্ছ, সেই জন্যই তো আমি তোমাকে প্রাণে মারিনি। এখন তো তোমার মনোভাব অন্যরকম, তুমি তো আমার জীবনটাকে যখন তখন ওলটপালট করে দিতে পারো। তোমাকে নিয়ে তো এবারে আমার ভাবতেই হবে। শোনো, এইবার ভুল করেও যেন কোনো ভুল না হয়, মন দিয়ে শোনো। আমায় তোমার থেকে দূরে থাকতে হবে না। এই টেস্ট থেকে এটাকে প্রমাণ করা যাবে যে ওই সঞ্জয় বলে লোকটা যে আমার উপরে অভিযোগ আনছে সেই সব কিছু মিথ্যে। মূর্খদের মতো কথা বলছো তুমি বিন্দিয়া, যা ইচ্ছে তাই বলছো। সত্যি তো এটাই অভয় বাবু, যে আপনার আমার উপরে কোনো বিশ্বাসই নেই। কি হলো মা, কথা হয়েছে ওনার সঙ্গে? উনি সাহায্য করবেন তো? আমাদের আধিয়া ঠিক হয়ে যাবে, তাই না?
আচ্ছা কি কথা হয়েছে সেটা তো বলো। হ্যাঁ, ওনার জীবনে আমার আর কোনো প্রয়োজন নেই। উনি উনি আবার বিয়ে করেছেন। আমার মনে হয়েছিল হতেই পারে যে কারণ ছিল যার জন্য উনি আমাকে আর খোঁজার চেষ্টা করেননি, কিন্তু এখন তো আমার এখন বিশ্বাস হয়ে গেছে চুরি আমাকে কখনো খোঁজার চেষ্টা করেনি। কারণ ওনার স্ত্রীও আছে আর একটা বাচ্চাও আছে। ওনার তো একটা নিজের পরিবার আছে মা, নিজের পরিবার। উনি আমাকে এত কষ্ট দিয়েছেন যে আমার মনের মধ্যে ওনার জন্য শুধুই ঘৃণা আছে। আর আজকে সেই ঘৃণাটা আরো বেড়ে গেছে। আমি ওনাকে কোনোদিনও জানতে দেব না যে হাদিয়া ওনার নিজের মেয়ে। যখন ওনার মনের মধ্যে আমার জন্য কোনো জায়গাই নেই, তাহলে ওনারও এই সত্যিটা জানার কোনো দরকার নেই। আমার উচ্ছে ভালো লাগে না। করলা তো আমারও পছন্দ নয়। ও বাবা, সেম সেম। হাই ফাইভ। জানি না কি সম্পর্ক আমার ওই মেয়েটার সঙ্গে। কি ভাবছো? না না, কিছু না। হলুদ দিয়ে দুধ এনেছি, তুমি রক্ত দিয়েছো তো, নিশ্চয়ই দুর্বল লাগছে। এটা খেয়ে নাও, শক্তি পাবে। দুর্বল নয়, বরং খুব ভালো লাগছে, যেন কোনো দায়িত্ব পালন করেছি। এই নাও। রোজ তুমি নিচে এসো, ভালো লাগে না আমার। তুমি কত কি করেছো আমার জন্য। আজ থেকে আমি নিচে শোবো আর তুমি উপরে শোবে। না, আমি নিচেই ঠিক আছি, তুমি উপরেই শুয়ে পড়ো। কান্তামাসি, জল পড়ছে। সত্যি? তাহলে তো তাড়াতাড়ি জল ভরে নিতে হবে,
না হলে আবার কখন জল চলে যাবে। আরে মাসি, যাওয়ার জন্য আর আসেনি। কি? ধীরে সুস্থে ভরো। আমি না সবাইকে বলে আসি গিয়ে। মাম্মা, দেখো সিয়াম আঙ্কেল একটা প্রমিস রেখেছে কিন্তু। আর মাত্র 24 ঘন্টা আছে, তাতে ওনাকে আরো 4টে কাজ করতে হবে। এমনিতে উনি প্রথম কাজটা করতে দেরি করেছেন, কিন্তু আমি যখন বড় হব তখন আমিও সিএম হব, আদর্শ সরকার হব, সব কাজ তাড়াতাড়ি করব, কাউকে ওয়েট করাবো না। ওর সিওরা প্লাস্টিক অ্যানিমিয়া আছে, এই জন্য ওর শরীরে ব্লাড সেলস তৈরি হচ্ছে না, ও বারবার অসুস্থ হয়ে পড়ছে। যাতে অবস্থা আরো খারাপ না হয়ে যায় তার জন্য আমাদের ওর চিকিৎসা শুরু করতে হবে। মা, এখন তো আমি ঠিক হয়ে গেছি না, তাহলে কেন কান্না করছো? আর কেঁদো না মা। কি হয়েছে মা? তুমি হসপিটালে ছিলে তো, তাই তোমার মা ভয় পেয়ে গেছে, কিন্তু নিজের কান্না আটকে রেখেছিল যাতে তুমি ভয় না পাও। এখন তো তুমি ঠিক হয়ে গেছো, তাই মা চোখের জল আর আটকাতে পারেনি। কিন্তু এখন চলো আমার সঙ্গে, আমি তোমার জন্য জল খাবার বানিয়েছি। মা চলে আসবে পরে। এসো, দেখো আমি তোমার জন্য কত ভালো ভালো জিনিস তৈরি করেছি। আমি কি করব? কি করে বলবো আমার আদিয়াকে যে ও যে স্বপ্নটা দেখছে সেটা স্বপ্নই থেকে যাবে, কারণ ভগবান ওকে এতটাও আয়ু দেয়নি যে ওর নিজের স্বপ্নটা পূরণ করতে পারে। কি করে বাঁচাবো আমার মেয়েটাকে? কি করবো আমি? স্যার, ওই বাচ্চাটা যে বাড়ি পড়ে গিয়েছিল না, তখন থেকে ওর মা আর ও এখানেই থাকে।
স্যার আপনি এখানে? ওই আমি আদিয়াকে দেখতে এসেছিলাম, খুব মনে পড়ছিল ওকে। আমাকে নিলে নাকি? এখন শরীর কেমন আছে তোমার? শরীর তো ঠিক আছে, কিন্তু এটা বলো তুমি তোমার সব কথা কবে রাখবে? কেন? আমি তো শুনলাম আজ এখানে জল খুব ভালোই এসেছিল। হ্যাঁ জল এসেছে, কিন্তু রাস্তায় তো এখনো বাস আসেনি। আর ওই গোশালার কাজ আর ওই নদীর কাজটা। এইটা নাও, এটা তোমার জন্য। আর সব কাজ হয়ে যাবে। আমি তো তোমার বাড়িও ঠিক করার জন্য বলে দিয়েছি। কি করে ঠিক করবে? তুমি দেখেছো যে ওটার কি অবস্থা? মা এই ফুলটা আমাকে দাও, আমি রেখে দেব। চলো আমার সাথে। এটা তো আমাকে কোনো বাক্সের মতন কিছু তো আটকে দিয়েছে। আমি জানি যে তুমি আমার উপর সবসময় কৃপা করেছো, এত বছর ধরে আমাকে সাহায্য করেছো। ব্যাস এই একটা পথের কাঁটা সরাতে আমাকে আবার সাহায্য করো। ওই বিন্দিয়াকে চিরকালের জন্য আমাদের জীবন থেকে সরিয়ে দাও, আর ওকে চিরকালের জন্য সেখানে পাঠিয়ে দাও যেখান থেকে কেউ কখনো ফিরে আসে না। তুমি কোনো চিন্তা করো না, এগুলো ঠিক করার জন্য লোক আসবে। এখানে যত জিনিস পুড়ে গেছে সবার প্রথমে সেগুলো তুলবে। আরে বাহ, আমি এক্ষুনি মাকে এটা বলে আসছি। ঠিক আছে। যদি পুরো ঘর পুড়ে যায় তাহলে বাক্সটা কি করে এলো? আর প্লাস্টিকে তো সবার প্রথমে আগুন লাগার কথা। তার মানে হলো এই বাক্সটাকে আগুন লাগার পরে এখানে রাখা হয়েছে। এই আওয়াজ তো বাক্সর মধ্যে থেকেই হচ্ছে।
কে এটা? বিন্দিয়া?